গতবার ছিল আইভি নাকি শামীম ওসমান, এবার আলোচনায় নৌকা না ধানের শীষ। সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীর চেয়ে দলীয় প্রতীকই এবার প্রাধান্য পাবে বলে মনে করছে নারায়ণগঞ্জবাসী। নাগরিক সমাজ বলছে জাতীয় রাজনীতিও প্রভাব ফেলবে এই নির্বাচনে। উন্নয়নের ধারায় আওয়ামী লীগের পক্ষে রায় দেবে জনগণ। সরকার দলীয় নেতাদের এমন প্রত্যাশা থাকলেও বিএনপির দাবি সরকারের প্রতি আস্থা হারিয়েছে সাধারণ মানুষ। আহসান সাদিকের পাঠানো তথ্য আর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রথমবারের মতো দলীয় প্রতীকে সিটি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে নারায়ণগঞ্জবাসী। তাই ভোটের ময়দানে গতবারের চেয়ে এবার ভিন্ন লড়াইয়ের সুর। ভোটারদের কাছে ব্যক্তি ইমেজের বাইরে এবার গুরুত্ব পাচ্ছে প্রতীকও। বিশেষ করে বড় দুটি দল নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই ভোটারদের মাঝে। এই নির্বাচনে ব্যক্তির চেয়ে আসলে প্রতীকটাকে মানুষ প্রাধান্য দিচ্ছে। অশিক্ষিত বা যারা সাধারণ শ্রমজীবী মানুষ আছে তাদের মার্কেটে তাদের কাছে প্রিয় থাকবে। দলীয় প্রতীকেরটা আমরা দেখব যে ভালো কাজ করবে আমরা তাকেই সাপোর্ট দিব। নির্বাচন দলীয় প্রতীকে হয় জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম আর আমাদের প্রতীক ধানের শীষ, এটা নারায়ণগঞ্জের নির্বাচনে একটি অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন আইভির ব্যক্তি ইমেজের পাশাপাশি দলের ভোট ব্যাংকের কারণে বড় জয়ই পাবেন তারা। দলীয় প্রতীক হলে আমাদের দলের যারা আছে কর্মী, আওয়ামী লীগ, মূল দল আওয়ামী লীগ, তারপরে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়ের জন্য কাজ করে। স্থানীয় সরকার নির্বাচনে সাধারণত প্রার্থী গুরুত্বপূর্ণ হয়ে থাকেন। তবে দলীয় প্রতীকে ভোট হওয়ায় ব্যক্তি ইমেজ আর উন্নয়ন কাজের পাশাপাশি মার্কাও হতে পারে ফল নির্ধারক, এমনটি মনে করেন নাগরিক কমিটির নেতারা। দলীয় নির্বাচন হলেও আসলে এটা স্থানীয় সরকার নির্বাচন, আর স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তির প্রাধান্য থাকে বেশি। মার্কার একটা গুরুত্ব আছে, সেটা দলের ক্ষেত্রে, দলীয় সমর্থকদের ক্ষেত্রে। স্থানীয় নির্বাচনে সাধারণত ব্যক্তি ইমেজের উপরে অনেক কিছু নির্ভর করে। যদিও এইবার দলীয় প্রতীক দেওয়া হয়েছে, কিছুটা ইম্প্যাক্ট হবে দলীয় মার্কার উপরে। সিটি কর্পোরেশন গঠনের পর দ্বিতীয়বার নারায়ণগঞ্জে ভোট হবে 22 ডিসেম্বর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।